দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জেলা এটা। উনি এই জেলা সারা বাংলাদেশের জন্য কাজ করে। যে এই জেলাতে উনি স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে বাজার, রাস্তাঘাট, অবকাঠামো, শিক্ষা প্রতিষ্ঠান সকল শ্রেণীতে কাজ করেছেন। এবং আমার ফেনীর মানুষের একটি স্লোগান হচ্ছে, ফেনীর মেয়ে খালেদা গর্বমদের আলাদা। এটা সত্যি আমাদের গর্ব করার মতো একটা ব্যাপার। মির্জা ফখরুল ইসলাম সাহেবের আগমন উপলক্ষে আমরা ফেনী এক, ফুলগাজী, পরশুরাম এবং আমাদের ছাগলনাইয়া যে জনগণ, বিএনপি পরিবার, জিয়া পরিবারের আমরা যারা আছি সাধারণ মানুষ, আমরা সবাই প্রস্তুত। ইনশাল্লাহ কালকে আমরা সকালে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে নিজ বাড়ি ফুলগাজী শ্রীপুরে, সেখানে আমাদের মহাসচিব যাবেন। সেখানে তিনি সাধারণ ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করবেন। সেখানে তিনি বন্যা দুর্গত মানুষদের মাঝে টিন বিতরণ করবেন। কিছু মানুষকে ঘর নির্মাণের জন্য তিনি টাকা পয়সা দিবেন, এর অনুদান দিবেন। এর পরবর্তীতে তিনি এই বিপ্লব এবং সংহতি দিবস উপলক্ষে আমরা এই ছাগলনাইয়া এই আদালত চত্বরে যে সমাবেশের আয়োজন করেছি, সেখানে এসে তিনি বক্তব্য দিবেন। ইনশাল্লাহ আমরা আশা করছি সুন্দর একটি সমাবেশ এখানে হবে এবং আমাদের এই এলাকার সর্বস্তরের মানুষ, সাধারণ মানুষ এই সমাবেশে অংশগ্রহণ করবে। এখানে প্রায় 8 বছর 9 বছর পরে মহাসচিবের এখানে আগমন। আর আমি তো 2018 সালের নির্বাচনের পূর্ব থেকেই এই এলাকায় দায়িত্ব পালন করছি। আমাদের নেত্রীর প্রতিনিধি হিসাবে আমি এই আসনটিকে দেখাশোনা করি, কাজ করছি এবং 18 সালে আমি নির্বাচনও করেছিলাম। এই 8-9 বছর আসলে এখানে আমরা ভালো কোনো কর্মসূচি পালন করতে পারি নাই এরকম উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে। ফ্যাসিবাদ, স্বৈরশাসক এবং তৎকালীন যারা বিনা ভোটের মাধ্যমে ক্ষমতায় ছিল, তাদের যে দুঃশাসন, তারা আমাদেরকে কোনো সমাবেশ করতে দেয়নি, একটা মিছিল মিটিং করতে পারি নাই, একটা মিলাদ মাহফিল করতে হলে আমাদেরকে এভাবে করতে পারি নাই। আজকে একটা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ, আমরা ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়েই এই সমাবেশটা পালন করছি। মানুষের ব্যাপক উৎসাহ উদ্দীপনা এবং এই সমাবেশ একটি জনসমুদ্রে ইনশাল্লাহ পরিণত হবে কালকে। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া পরপর তিনবারই উনি প্রধানমন্ত্রী ছিলেন এবং এই এলাকা থেকে তিনি একবার আগে বিরোধী দলের নেত্রী ছিলেন, কিন্তু 3বার তিনি নির্বাচিত এলাকার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। এবং এই এলাকার মানুষ, এখানে আপনি জানেন এই এলাকার মানুষ বিএনপির, এই এলাকা বিএনপির ঘাঁটি এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মভূমি। এই এলাকার মানুষ বেগম খালেদা জিয়ার প্রতি অত্যন্ত ভালোবাসা, শ্রদ্ধা অনেক বেশি। আসলে কর্মীরা দীর্ঘ 17 বছর পরে প্রচার প্রচারণার সুযোগ পেয়েছে। কর্মীরা কথা বলার সুযোগ পাচ্ছে। একটা খুনি হাসিনা মুক্ত বাংলাদেশে একটা দলীয় কর্মকাণ্ড চালানোর একটা সুযোগ পেয়েছে আমাদের কর্মীরা। এই জন্য আমাদের সংগ্রামী মহাসচিব আসবেন, সেই আশাকে কেন্দ্র করে গত বেশ কয়েকদিন যাবৎ আমাদের নেতাকর্মীরা, আমাদের বিশেষ করে এই এলাকার সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত, যিনি ধানের শীষের প্রতীককে ধারণ করে এই এলাকা নির্বাচন করেছেন, ঢাকা মহানগরী দক্ষিণের বিপ্লবী আহ্বায়ক রফিকুল আলম মজনুর নেতৃত্বে আমাদের সকল পর্যায়ের নেতাকর্মী, আপনারা দেখেছেন সারা গ্রামে গঞ্জে তারা চষে বেরিয়েছে এবং সাধারণ মানুষ মুখিয়ে আছে আমাদের প্রিয় নেতা সংগ্রামী মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই জাতির উদ্দেশ্যে, এই এলাকার মানুষের উদ্দেশ্যে, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে, দেশের গণতন্ত্রকে নিয়ে, চলমান রাজনীতি নিয়ে তিনি একটি গুরুত্বপূর্ণ মেসেজ দিবেন বলে আমরা আশা করছি। এবং আমরা আশা করছি যে উপচে পড়া জনগণের এবং লক্ষাধিক লোকের সমাগম ইনশাল্লাহ হবে।